ছুটি ছুটি ব্যাগে ওই আগের পার্টটা এখানে শেষ করেছিলাম, ঠিক এখান থেকে শুরু করছি এই পার্টটা। এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোজা কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দিরে আমরা পূজা দেবো, তারপর বাকি আবার তোমাদের বাকি জিনিস দেখাবো কী কী করবো। এখন সেরকম লোক নেই। প্রথম কথা হচ্ছে এই মানে বর্ষাকাল তো, তারপরে টাইমিংটা এখন সকাল 11টা বাজে, তো এখন সেরকম লোক থাকার কোথাও নয় আর কি। বাবা আমার চুলের কি অবস্থা, চুলটা কাটা হয়নি কারণ এতদিন কলকাতায় ছিলাম। এরপরে যাবো বাড়িতে। তোমরা তো জানো আমি কার কাছে চুল কাটাই, জানো না তার মানে আমার পুরনো ভিডিও দেখো নি। লালুদার কাছে চুল কাটাই। যাই হোক, আমরা দুজন দাঁড়িয়েছি, এই সামনে হচ্ছে লাইন আছে। ভিতরে ক্যামেরা এলাও ছিল না আর কি, তো ভিতরে ভিডিওগ্রাফি করিনি। পুজো দিলাম ওখানে, এখন এখান থেকে বেরোবো। ওইদিকে সেই ঘোরার জায়গা ছিল না, ওখানে ছোটো ঘুরে আসি। মন্দিরের পিছনের এই এনভায়রনমেন্টটা বেশ ভালো। এখানে আমরা বেশি দূর যেতে পারলাম না এই পাথরগুলোতে, তার কারণ হচ্ছে মোজা পরে আছি না, প্রচণ্ড স্লিপ করছে পাথরগুলোতে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নাহলে অদূর অব্দি যাওয়া যেত, সবাই যাচ্ছে দেখো ওখানে উঠে উঠে, কিন্তু জায়গাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে আর কি। তো চলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাই, বেরিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। পূজা দিয়ে বেরিয়ে গেছি, এখন খাবো কিছু। কি খাবার কি হবে, কি হবে খাবার? হ্যাঁ সবই হবে, খাওয়া দাওয়া করে কথা বলছি, আর খাবারটা অবশ্যই দেখাবো তোমাকে। চলো খাবার খেলাম। খাবার এক কথায় বলতে গেলে তেমন ভালো ছিল না আর কি, মানে তরকারিগুলো সেরকম হয়নি, তারপরে ওইরকম ধরনের ভাত আমাদের পছন্দ নয়। অ্যাকচুয়ালি এদের খাবারের স্টাইলটা মেবি এরকম হতে পারে, একদম প্রপার বাঙালি টাইপের নয় মনে হলো আমার। আর মাছটা বললো ভালো হবে, কিন্তু ভালো ছিল না আর কি। যাই হোক, সাধারণত বাইরে গেলে আমাদের কপালে এরকমই খাবার জোটে আর কি। যতবার হয়েছে ততবারই, এক দুবার হয়েছে যেগুলো ভালো খাবার পেয়েছিলাম, যেমন বড়দি পাহাড়ে আমরা ভালো খেয়েছিলাম, দীঘার লাস্ট দিনে আমরা খুব ভালো খেয়েছিলাম কাঁকড়া দিয়ে। আর কি দিয়েছিল, ইলিশ আর কাঁকড়া। হ্যাঁ, সবজিগুলো খুব সুন্দর ছিল দীঘাতে। শান্তিনিকেতন লাস্ট দিন কোথায় গেলাম, আমার কুঠির শান্তিনিকেতনেও ভালো খেয়েছিলাম। ভুল রাস্তায় চলে এসেছিলাম। আরে আমি সে খেয়ে দিয়ে সোজা রাস্তাটা পেয়েছি, ধরে নিয়েছি, মাথা দিয়ে থাকেনি যে আমরা পিছন দিক থেকে এসেছিলাম, ওই দিকেই যেতে হতো। কোন ব্যাগে এগুলো? জামা কাপড় বাঁকুড়া। না না, আপাতত কলকাতা থেকে আসছি। না না, কলকাতা থেকে এটা হচ্ছে 240। এখানে আসতে ধরুন ওই 3.5 ঘন্টা ওরকম লাগলো। ভালো রাস্তা তো, পুরোটা জিটি রোড। রিক্স তো আছে, বাইক মানে রিক্স। হ্যাঁ, এটা ক্যামেরা, হেলমেটটা সমেত নয়। ক্যামেরাটার দাম হচ্ছে আপনার 32,000-এর মতো, আর ক্যামেরার উপরে যেটা লাগানো আছে এটার দামই 8,000। ব্যাগে ওই আসছি যে ওখান থেকে বাড়ি আসছি, তার জন্য জামা কাপড় আছে, আর আছে এইসব রেনকোট আছে। না, বাড়ি বেরিয়ে যাবো। বাঁকুড়া তো সামনে, পাঞ্চেত হয়ে পুরুলিয়া হয়ে বেরিয়ে যাবো। এটা ধরুন ওই হাইওয়েতে গেলে 32 থেকে 35। না না, 25-এর বেশি দেবে। এখন এই ইঞ্জিনটা যে নতুন বেরিয়েছে, এটা তেল দেয় মোটামুটি। হ্যাঁ, 30 দেবে। ক্যামেরা কত সুন্দর ছবি, বাড়িতে দেখবে বসে বসে।
যা অ্যাডভান্স দেয় না এই পাহাড়গুলো যদি তোলে কত সুন্দর লাগবে ওই ড্যাম্পে ছবি তুলে এটা না, এটা শুধু বাড়িতে দেখার জন্য কেনা না, এটা ইউটিউবে আমি ভিডিও দিই তাই জন্য এটা কিনেছি আর কি, রাস্তাঘাট দেখানোর জন্য। হ্যাঁ, যে আমি যে জার্নিটা করছি সেটা মানুষকে দেখানো যে কেমন একটা জার্নি গল্পের মতো করে। আপনাকে হরিদ্বার, ঋষিকেশ ওইগুলোতে যেতে হবে। এতে এসছি বাড়ির লোক চিন্তা করে মরে যাচ্ছে। আসছি। In memory of those who laid down their lives in the construction of this project. আচ্ছা, সেটাই তো মনে হচ্ছে। রেসপেক্ট টু অল অফ দোজ। ওইদিকে মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে, দেখো। বোটিং কত করে? এটা স্পিড বোট, সিডলাটা, এটা হচ্ছে নৌকো। আচ্ছা, নৌকোতে গেলে আপনার লক গেটটা ঘুরলে 300 টাকা পড়বে, টাপুটা গেলে যাওয়া আসা করে 500 টাকা, ছোটো পাটটা গেলে 400 টাকা, নামলে ওখানে যাওয়া আসা নামা নিয়ে 3টে ঘুরলে লাগবে 1000 টাকা। দাও, নিচে চলে যাবো। নিচে চলুন। তো এখানে বোটিং করব। ওই ছোট্ট দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটাতে নিয়ে যাবে, একটুক্ষণ দাঁড়াবো দ্বীপে, তারপরে ঘুরে আসবো। তার জন্য লাগলো 350 টাকা। দাদাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে 300 টাকা নাও, বলছে না। নামবে কেন, ঘুরবে বলে দাও। কোনটা কোনটা? এই লালটা? ওরে ভাই ভাই ভাই, কেমন লাগছে চারদিকটা? মেঘটা আসছে, মনে হচ্ছে তো জল না হবে। এই ড্যামটা কতটা বড়? ড্যামটা অনেক লম্বা, লম্বাই মোটামুটি 80 কিলোমিটার, 80-90 কিলোমিটার। 80-90 কিলোমিটার? ওই দিয়ে এত চড়া নেই, এদিকে নদীর পাড়া আছে আগে দিয়ে। গান করো, গান। दो लफ्जों की है दिल की कहानी, दो लफ्जों की है दिल की कहानी, क्या है मोहब्बत क्या है जवानी, ला 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 বাহ, ওয়েল ডান। আস্তে আস্তে টানা যাচ্ছে, দেখো। নামো দাদা, চলো। আমরা আইল্যান্ডে চলে এসেছি, আইল্যান্ড, মাইথন ড্যামের আইল্যান্ড নেমে গেছি। চলো উপরে উঠি, দেখো ভিউটা। মানে বাতাসটা গায়ে নয়, সোজা এসে মনটা ছুঁয়ে যাচ্ছে। এতক্ষণ পর এত সুন্দর বাতাস দিচ্ছে, দারুণ। লাস্ট টাইম মাইথন এসেছিলাম, কিন্তু আমাদের বোটিং করা হয়নি, সন্ধে হয়ে গেছিলো। তো প্রথম আমার সেই কোনো জায়গায় এসে পরে যদি সন্ধ্যা হয়ে যেত না, অনেকটা বেশি ভয় লাগতো যে কি সন্ধ্যা হয়ে গেলো, একটা অচেনা জায়গা, তারপরে সাথে শিল্পা রয়েছে। এখন আস্তে আস্তে ব্যাপারটা কাটিয়ে উঠছি, কিন্তু তখন ওই জন্য বোটিংটা করিনি। তো সেই বোটিংটা এখন করা হয়ে গেল আর কি।
আবার 10 মিনিট নৌকোর জার্নিটা দারুণ লাগছে, দোল দোল দুলুনি হতে হতে সুন্দর। এই জলটা যদি এরকম ঘোলা না হয়ে যদি নীল হতো, ভাবো যখন শীতকালে নীল থাকে বা সবুজ থাকে আরও সুন্দর লাগে, তাই না? নৌকায় উঠে পড়েছি আবার ওইদিকে ওই পারে যাওয়ার জন্য, মানে যেখান থেকে এসেছিলাম আর কি। বেশ সুন্দর লাগলো নৌকা জার্নিটা। তো আমাদের নৌকা বিহার এখানে শেষ হলো, একদম চলে এসেছি এই ধারে। তোমার সাথে দেখা হচ্ছে একদম বাইকে। এরপর আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে পাঞ্চেত থেকে একদম পুরুলিয়া হয়ে খুব সম্ভবত গড়পঞ্চকোট, বড়ন্তি এগুলো দেখতে পেতে পারি। রাস্তাটা আমার যতদূর মনে পড়ছে ওগুলো ছিল, তো সেইটা হয়ে একদম ঘর। কি নদী গো এটা? বেশ সুন্দর নদীটা। তো এই নদীর এই পাড়টা দেখো সবুজ ঘাসে, বেশ সুন্দর না? পাঞ্চেত ড্যামও চলে এলাম। আরে ওটাই কি গড়পঞ্চকোটের পাহাড়টা নয় কি? লক গেট দিয়ে জল ছেড়েছে, দেখো জল বেরোচ্ছে, দেখো ও জলটা শব্দটা শোনো তোমরা, কি ভয়ঙ্কর শব্দটা শুনতে লাগছে। দেখো কীরকম জল ছেড়েছে, এরকম জল ছাড়তে আমি আগে কোনোদিন দেখিনি। এত জোর জল বেরোচ্ছে পুরো চারদিক দিয়ে। ছুটি ছুটি। পাখির শব্দ আর ঝিঝি পোকার শব্দ। আর বলো না, এতক্ষণ যে আমরা মাইথন থেকে বেরিয়েছি, পাঞ্চেত ঘুরলাম আর ঘুরলাম, আমার যে গোপ্রোর সাথে হেলমেটের মাইকটা কানেক্ট ছিলই না, সেটা আমি দেখিইনি। কি জানি কতটা ভালো কথাগুলো রেকর্ড হয়েছে। কত রাজহাঁস, হুই সোনা সোনা গন্ধ না? হ্যাঁ, মাটির বাড়ি, সেই আমাদের পুরনো মাটির বাড়ি যখন ভেঙেছিল এরকম গন্ধ বেরোচ্ছিল, একদম সেম এরকম গন্ধ। হা হা হা, অথেন্টিক গ্রাম্য ফিল। অনেকক্ষণ গ্রাম্য রাস্তায় চালানোর পর একটু এই যে একদম পুরো ভালো রোড পেয়েছি আর কি। তো একটু টানা যাক। এই রাস্তাটার কন্ডিশন বেশ ভালো, কিন্তু মাঝে মধ্যে এইরকম ধরনের কিছু বাম্পস রয়েছে যেটা একটু স্লো করতে বাধ্য করছে আর কি। এই জায়গাটার নাম কি যেন একটা ঢেকিশালা না কি নাম দেখলাম আমি। বাঁকুড়া 45, ওই দেখো সালতোড়া 6 কিলোমিটার আর রানীগঞ্জ 34। কিছু মনে পড়েছে তোমার এরকম দল বেঁধে স্কুল থেকে ফেরা থেকে? হ্যাঁ, এরকম দল বেঁধে স্কুল থেকে ফেরা থেকে কিছু মনে পড়েছে আমরা যখন ফিরতাম? वो भी क्या दिन थे। ওই 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 সেই যখন 11-12 পড়তাম তখন সাইকেল নিয়ে যখন টিউশন থেকে আসতাম তখন হেডফোন লাগিয়ে নিতাম মাঝে মধ্যে, আর গান চলতো तेरी सांसों में ऐसे बस जाऊं जुदा
कोई न कर पाए। আর তত সাইকেল স্পিড বাড়তো এই গানটা শুনতে শুনতে। এই যত ওইদিকে যাচ্ছি না বাঁকুড়ার দিকে, তত দেখো মেঘটা ঘন হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমরা আচুড়ি ঢুকে গেলাম, ওই একটু আগে আচুড়ি হাসপাতাল পেরিয়ে এলাম। এরপর আমরা বাদুলদাড়া হয়ে পরে বাড়ি পৌঁছে যাবো। ফাইনালি বাঁকুড়া মানে আমার গ্রাম ঢুকবো আর একটু পরেই, কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট। বৃষ্টির জন্য গোপ খুলে রেখে দিয়েছি, বাড়ি যেয়ে কোথা হচ্ছে। তো কাল বৃষ্টিটা কম হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম এবং বাড়ি পৌঁছে গেলাম তার কিছুক্ষণ পরই। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে এত বৃষ্টি, একদম ভিজে দুজনে একার হয়ে গেছিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা দুটো পার্টই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো এবারের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।